রদাম বুখারী শরীফ বাবুর রদার ভিতরে হাদিসটা এসেছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যখন অত্যন্ত শিশু বয়স ছিল, বাল্য বয়স, যখন দুধ পান করতেন, মক্কার রেওয়াজ অনুযায়ী হালিমাতুস সাদিয়ার দুধ পান করে রাসূলুল্লাহ বড় হয়েছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি আমার একটা স্তনের দুধ পান করো, অপর স্তনের দুধ কেন পান করো না? প্রিয় উপস্থিতি, সে সময় রসুল ছিলেন অত্যন্ত ছোট, দুগ্ধপোষ্য শিশু, দুধ পান করে দুধ খেয়ে তখন লালিত পালিত হচ্ছেন। ওই সময় ভালো মন্দ বুঝবার কথা নয়, ঠিক কিনা? ওই সময় কি আমরা ভালো মন্দ বুঝি এই দুধের শিশু? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু তাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাবেন, সুতরাং আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, সুস্পষ্ট জ্ঞানের অধিকারী করে দিয়েছিলেন। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সেদিন জবাব দিলেন, আম্মা জান শুনুন, আমি কেন আপনার শুধু ডান স্তনের দুধ পান করি, বামটা পান করি না কেন শুনুন। তাহলে সেটা হলো, আপনার আরও অনেক সন্তান রয়েছে, আমার দুধ ভাই রয়েছে, দুধ বোন রয়েছে। আমি যদি আপনার উভয় স্তনের দুধ যদি সব পান করি, তাহলে আমার এই দুধ ভাই বোনগুলো আল্লাহর দরবারে কিয়ামতের দিন যখন অভিযোগ করবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কি করেছেন? আমার মায়ের দুধ সব খেয়ে শেষ করে দিয়েছেন। আমরা খোদায় কষ্ট পেয়েছি, ওই দিন আল্লাহর কাছে আমরা কি কৈফিয়ত দিব? অর্থাৎ শিশু নবী তিনি ওই ছোটোবেলায়ও ভাইয়ের অধিকার দিয়েছেন, বোনের অধিকার দিয়েছেন, বোনের হক আদায় করতে রসুল ওই শিশু বয়সেও ভুল করেন নাই, ঠিক কিনা? তাহলে ভাই হিসাবে, বোন হিসাবে যদি অধিকার পেতে হয়, ভাইয়ের অধিকার কার কাছ থেকে নেব? কার কাছ থেকে নেব? তাহলে এটাই হলো রসুলের সিরাত। ভাই হিসাবে আদর্শ নেব রসুলের কাছ থেকে। প্রিয় ভাইরা আমার, আমরা কেমন রসুলের উম্মত, আমরা রসুলের সুপারিশ পাবো কিনা একটু যাচাই করি। আল্লাহ তাআলা বলেছেন, মেরাজের রাতে 14 দফা মূলনীতি দেওয়া হয়েছে, তার 3য় দফায় আল্লাহ বলেছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়র অধিকার আদায় করো। আপনার আমার নিকটাত্মীয়, আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে যারা ওয়ারিশ হবেন, এরা আমার প্রথম ভাগের নিকটতম আত্মীয়, ঠিক কিনা? আমার নিকট আত্মীয় কে? আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে যারা ওয়ারিশ, এরাই আপনার আমার জন্যে প্রথম শ্রেণীর আত্মীয়, ঠিক কিনা? অত্যন্ত কাছের আত্মীয়। তার মানে আমার ভাই, আমার বোন, আমার ফুফু, এই জাতীয় যারা রয়েছেন, পৈতৃক সম্পত্তিতে যারা অংশ পাবেন, এরাই তো আমার সবচাইতে নিকটের আত্মীয়। ভাই হিসাবে আদর্শ নেব রসুলের কাছ থেকে। রসুল শিশু বয়সে তার ভাই বোনের অধিকার দিলেন, আমরা কেমন অধিকার দেই? আমি ইমাম সাহেব মানুষ, 40-45 বছর ধরে ইমামতি করি, বা পীর সাহেব অথবা সমাজের নেতা, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডিসিএসপি, অনেক বড় বড় পদে আমরা রয়েছি। আর আমার যে ভাইটা লেখাপড়া জানে না, মাঠে ঘাটে কাজকাম করেন, ওই বোরিং দেখাশোনা করে, আমার নামে পৈতৃক সম্পত্তি যদি 1 বিঘা রেকর্ড হয়, আর আমার ওই ভাইয়ের নামে পর্সায় যদি অংশ কম হয়, তাহলে রসুল কি আমার জন্য সুপারিশ করবে? রসুল সুপারিশ করবে? কি কথা বুঝেছেন তো? আমার নামে 1 বিঘার রেকর্ড হলো, আমার যে ভাইটা লেখাপড়া জানে না ওর নামে 5 শতক রেকর্ড হলো, বা আমি পৈতৃক সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা হলো ভাইদের ভিতরে, যখন বন্টন করা হলো, আমি হাটের পজিশন বুঝে মেন রোডের পজিশনগুলো আমি নিয়ে নিলাম, আর আমার ওই যে ভাইটা লেখাপড়া জানে না, মাঠে কাজকাম করে, ওর ওই খানা খন্দক দিলাম। আমি নিলাম 1 লাখ টাকা শতক, আর ভাইরে দিলাম 5,000 টাকা শতকের জমি। রসুলের সিরাত মানা হলো? হলো কি? রসুলের সিরাত মানা হবে? আমার আল্লাহ তাআলা তাই বলেন,
রাসূলের ভাই হিসেবে আদর্শ নিবা রাসূলের কাছ থেকে। রাসূল তার দুধ ভাইয়ের জন্য, দুধ বোনের জন্য ওই শিশু বয়সে তাদের সম্পদ রেখে দিয়েছেন, তাদের অধিকার রেখে দিয়েছেন। আর আমি বড় ইমাম সাহেব, মাওলানা সাহেব, আমার সৎ ভাই, আমার সৎ বোন বা আমার সৎ মা এরা যদি বাংলাদেশের আদালতে মামলা করে, পৈতৃক সম্পত্তির অংশ পাওয়ার দাবিতে মামলা দিল, আর আমি বড় পীর সাহেব পল্টনের ময়দানে গলা ফাটাই ফেললাম, লাখ লাখ মুরিদ আমার। প্রিয় ভাইরা আমার, বলুন তো তাহলে ওই লক্ষ লক্ষ মুরিদগিরি, আমার ওই মুরিদগিরি পীর মুরিদি কি আমার জান্নাতে নিতে পারবে? কি বুঝেছেন আমার কথা? আমি পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদ আমার রয়েছে। পক্ষান্তরে আমার সৎ ভাই, সৎ বোন, বাপের বইমাত্র ভাইয়েরা তারা আদালতে মামলা করেছে পৈতৃক সম্পত্তির অধিকার পাওয়ার দাবিতে। তাহলে আমার মতো পীর এর পিছনে নামাজ হবে? নামাজ হবে? ভাইয়েরা আমার, শুধু তাই না, ভাইয়ের অধিকার দেওয়ার জন্য রসুল সিরাত দিয়েছেন। রসুলের আদর্শ হলো তাদের যে প্রাপ্য, ভাইয়ের যা প্রাপ্য, বোনের যা প্রাপ্য, সে অংশটা সেভাবেই দেওয়ার জন্যে আল্লাহ তাআলা সিরাত দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে। নবীজির আদর্শ তো ছিল সেটাই। আর আমি কি করলাম? আমরা মনে করেন, আমি মাঝে মাঝে উদাহরণ দেই, দুই ভাই এক বোন, বাবার লাগানো কাঁঠাল গাছে 100 পিস কাঁঠাল হয়েছে, 100 খানা কাঁঠাল হয়েছে। বোন কয় কান পাবে? বোন কয় কান পাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নিসা আয়াত নম্বর 11, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ও দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবীর উম্মতেরা শোনো, তোমরা যারা নবীজির সুপারিশ পেতে চাও শোনো। নবীজির সুপারিশ পাওয়ার জন্য, নবীজির সুপারিশ পাওয়ার জন্যে আমার আল্লাহ নির্ধারিত অংশ দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। একজন পুত্র সমান 2 জন কন্যা সন্তান। কি বলেন? তাহলে একজন বোন, 2 জন বোন সমান 1 জন ভাই। তাহলে বাবার লাগানো কাঁঠাল গাছে যদি 100 পিস কাঁঠাল হয়, বোন কয় কান পাবে? বোন পাবে 20 কান, ঠিক তো? ভাই পাবে 40 কান করে, বোন পাবে 20 কান। এবার আসুন তো আমরা রসুলের সিরাত যাচাই করি। রসুল আমার জন্য জান্নাতের সুপারিশ করবেন, আমরা দোয়া করছি রসুল যেন সুপারিশ করে। কাবার গিলাফ ধরে দোয়া করি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করছি, মুলতাজামে দোয়া কবুলের জায়গা, ওখানে যে আমরা দোয়া করছি, দোয়া কবুল করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি। আমরা কামটা কি করলাম একটু যাচাই করি। বছর শেষে ওই সিজনে বাবার লাগানো কাঁঠাল গাছে যখন 100 কান কাঁঠাল হয়েছে, বোনের 20 কান কাঁঠাল, আমরা কয়জন ভাই আছি বোনের বাড়ি 20 কান কাঁঠাল পাঠাই দেয়? 1 কান কাঁঠাল সাইকেলের ক্যারিয়ারে বেঁধে 5 ঘন্টা আম বা 5 কেজি আম একটা থলিতে বাদাই দিয়ে ছেলেটারে বলে যাও ফুবুর বাড়ি দিয়ে এসো। করি কিনা? করি কিনা আমরা? প্রিয় ভাইরা আমার, এরকম কাম যদি করি, রসুলের সিরাত কি মানা হলো? রসুলের সিরাত মানা হলো? রসুলকে সুপারিশ করবেন কি? আমার কথা বুঝেছেন? এর বলে রসুলের সিরাত। সিরাত কাকে বলে? এটাই তো রসুলের সিরাত। তাহলে রসুলের সিরাতটা কি? এটাই তো ছিল রসুলের সিরাত। ভাই হিসাবে, ভাই হিসাবে রসুলের সিরাত তো ছিল এটাই, যে বোনের যে প্রাপ্য ছিল 20 কান কাঁঠাল, ওইটা পৌঁছে দেওয়াই ছিল ভাইয়ের দায়িত্ব। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রসুলের সিরাত তো ছিল এটাই। আমরা 1 কান কাঁঠাল পাঠালাম, আর 20 কান কাঁঠাল জাতপুর বাজারে এসে বিক্রি করে নিজে আত্মসাৎ করলাম। করি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন সূরা আন-নিসা আয়াত নম্বর 10, রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, নবীজির উম্মত যারা তোমরা শোনো, সিরাতের জন্য যারা এসেছে, সিরাত শুনবার জন্য রাসূলের আদর্শ শুধু ছিল এটাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। তোমার ইয়াতীম ভাইপো, ভাইজি, ভাগ্নে যারা রয়েছে, তাদের সম্পদকে অন্যায়ভাবে যখন তোমরা দখল করলে, অন্যায়ভাবে যখন ভক্ষণ করো, শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ওরা ওই 1200 টাকার খাসির গোশ খাইল না, 1600 টাকার বাগদা চিংড়ি ওটা নয়, ওটা 700 টাকার গরুর গোশ নয়। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ওটার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকালো। কি ঢোকালো? কি ঢোকালো? জাহান্নামের আগুন।